ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি ময়নামতি জাদুঘরে। এখন বিকেল হয়ে গিয়েছে, আমরা ময়নামতি জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি। তো ওখানে কি কি দেখব চলুন জেনে নিই। ওখানে দেখব আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান এই ময়নামতি জাদুঘরে 42টি ভিন্ন ভিন্ন সংরক্ষণাগারে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে সপ্তম ও অষ্টম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আরও দেখব প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জ ও পাথরের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের বিশাল ঘণ্টা, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়ামাটির ফলক দেখব, ব্রোঞ্জ, তামা ও লোহার সামগ্রী, মাটির খেলনা দেখব, কাঠের নিদর্শন দেখব, তারপরে দেখব মৃৎশিল্প নিদর্শন এবং প্রাচীন হস্তলিপির পাণ্ডুলিপি উল্লেখযোগ্য জিনিসগুলো। এছাড়াও জাদুঘরকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বিশ্রামাগার ও মনোরম ফুলের বাগান, তারপরে বিভিন্ন ধরনের গাছ। এবং কুমিল্লার এই বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানে এসে সত্যি মনটা অন্যরকম হয়ে গেল, কারণ তখনকার সময়েও এরকম মানুষের চিন্তা চেতনা এরকম ছিল যে তারা এই কাজ করবে, সেই কাজ করবে, এত সুন্দর করে মূর্তিগুলো গড়ে তুলবে বা বিভিন্ন ধরনের কারুশিল্পী বা কারুকার্য, এগুলো দেখেই সত্যি বিমোহিত হয়ে গেছে। আর স্টুডেন্টদেরকেও দেখাচ্ছিলাম এবং প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দরভাবে এগুলো লেখাও আছে। তো যেহেতু আমরা স্টুডেন্টদের সাথে থাকবো বা এদেরকে বুঝিয়ে দিতে হবে, ওদের সাথে কথা বলতে বলতে সত্যি টায়ার্ড হয়ে গিয়েছি। আর ওখানে ছবি বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, তারপরও আমি হালকা একটু ভিডিও ধারণ করেছি, কারণ যদিও নিষিদ্ধ ছিল তারপরেও এগুলো আমরা আমাদের বর্তমান সমাজের ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরতে হবে এবং তাদেরকে এইসব জায়গাগুলো আকর্ষণীয় বলে তাদেরকে উপরের দিকে আমাদেরকে নিতে হবে, কারণ এগুলো তো আমাদের বইয়ের ভিতরে আছে, তারা তো এগুলো চিনবে না, জানবে না। যদি জানে তাদের আকর্ষণ শক্তি আরও বাড়বে এবং তারাও এখানে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করবে। তো যাই হোক, এরপরে আমরা সেই জাদুঘর থেকে বের হয়ে বাইরের একটু পরিবেশে চলে এসেছি। এখানে সুন্দর একটা গেট করেছে এবং ভিতর থেকে বাইরে আসার এই গেটটি ছিল। তো সেখানে আমরা কিছুক্ষণ ছবি ভিডিও নিয়েছিলাম। তারপরে আমরা সেখান থেকে সামনের দিকে অগ্রসর হয়ে ফুল বাগানে কিছুক্ষণ বসেছিলাম। আমরা সকলেই ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি আর পায়ের এত ব্যথা, গোয়ালি ধরাই যাচ্ছিল না, এমন অবস্থা আমার হয়েছে। তারপরে মুখে হাসি রেখে সকল স্টুডেন্টদের সাথে আনন্দঘন পরিবেশের ছবি ভিডিও নিয়েছিলাম এবং এখানকার কিছু কিছু ছবি ভিডিও আমি স্লোমো করেছি, তো সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে দিব। তো এটা হলো ভিডিওর আমার 4 নম্বর স্থানে আছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই চলে গিয়েছে, শুধু আমরা 3 জন রয়ে গিয়েছি, কারণ এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছিল। গত কয়েক বছর তো আমরা অনর্গল সেখানে গিয়েছি, তারপরও প্রত্যেক বছরই মনে হয় খুব নতুন নতুন করে অনেক কিছু হচ্ছে দেখছি, সেই জন্যই বেশ ভালো লেগেছে। তো এখন দেখুন আমার পপি ম্যাম কি বলে। আজকে শিক্ষা সফর সম্পর্কে কিছু বলেন না, কি দারুণ অভিজ্ঞতা, অনেক অনেক ভালো লেগেছে। এত জায়গায় ঘুরলাম, এখনো পায়ের ব্যথা ভালোভাবে উঠে নেই। যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ও সুন্দরভাবে আমাদেরকে আমাদের সফর শেষ করার সে তৌফিক দান করুন, আলহামদুলিল্লাহ, আমিন। এর পরপরই আমরা পিছনের গেট দিয়ে আর বাকি জায়গাটুকু এক নজরে দেখে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর এখানে আছে দৃষ্টিনন্দন ফুল, দৃষ্টিনন্দন গাছ, বিভিন্ন ধরনের কি বলবো পাতাবাহার গাছ, খুবই সুন্দর আকর্ষণীয়। এই ঝাউ গাছটা দেখে আমাদের সকলের ভালো লেগেছে। তো আমরা সেখানে অনেকক্ষণ পর্যন্ত কিছু ছবি ভিডিও নিয়েছিলাম, যেগুলো আকর্ষণীয় রূপ লাভ করেছে।
এবং সেখানের গার্ডেন যে পাহারা দেন উনি বারবার তাকিয়ে দেখছেন যে আমরা কোনো কিছু ছিঁড়ে ফেলে কিনা। তো যাই হোক, আমরা তো সে ধরনের কোনো কাজই করিনি, শুধু আমরা ছবি ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ এই স্মৃতিগুলো আমাকে ধারণ করতেই হবে। দেখুন আকর্ষণীয় ফুল ডালিয়া আছে, এবং এই ফুলগুলো আমার একবার দাদা এই গাছগুলো রোপণ করেছিল। তো ফুল গাছগুলোর নামটা আমি ভুলে গিয়েছি, কিন্তু ফুলগুলো আকর্ষণীয়। এরপরে শালবন বিহারকে আমরা বিদায় জানাবো, ময়নামতি জাদুঘরকেও বিদায় জানাবো। এরপরে আমরা বিদায় জানিয়ে বের হয়ে সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখন আমরা চলে এসেছি মজার পর্বে। তো দেখুন আমাদের হেড স্যার কি বলেন। পুরস্কার আছে সকলের জন্য, এবার যাই হোক এটা নিয়ে কোনো কথা থাকবে না। প্রথম দ্বিতীয় আবু এই মুহূর্তে চলবে আমাদের লটারি পর্ব। তো এই লটারি পর্বে সকলে গিফট পাবে, তবে আগে একটা একটা করে টিকিট কাটতে হবে। তো টিকিটে যা ভাগ্যে জুটে সেটাই সে পাবে। তো আমরাও দুইটা নুডলস পেয়েছি, আমি একটা নুডলস পেয়েছি, আবির ভাই একটা নুডলস পেয়েছে। ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ কিছুই পাইনি। তো ফার্স্ট প্রাইজ পেয়েছে আমার অষ্টম শ্রেণীর ছাত্রী ছামিয়া, আর সেকেন্ড প্রাইজ পেয়েছে আমাদের নুরু ভাই, থার্ড প্রাইজ পেয়েছে নবম শ্রেণীর একজন ছাত্র। তো খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে আমাদের এই পর্ব উদযাপন করেছি, বেশ ভালো লেগেছে। সকলকে গোল করে দাঁড় করিয়েছি এবং আমরাও সকলে দাঁড়িয়েছি, আর এক একজন করে এসে টিকিট নিচ্ছে এবং টিকিট নিয়ে যার ভাগ্যে যা জুটেছে সে সেটাই পেয়েছে। তো কেউ সাবান পেয়েছে, কেউ পিন্নি মিক্স পেয়েছে, কেউ মশলা পেয়েছে, কেউ নুডলস পেয়েছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেয়েছে। এটাই একটা ভাগ্য পরীক্ষা এবং আনন্দ। বেশ মজা করি আমরা এই পিকনিকের এই সময়টুকুতে। তো এরপরে সকলে বাসে উঠে যাবে, তো আমরা এগুলো সরাসরি উপভোগ করি। ম্যাডাম নিচ্ছে মমতা ম্যাডাম জিন্দাবাদ। মমতা ম্যাডাম পাই গেছে 3 নম্বর পুরস্কার। লাভ নাই ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক আনন্দ হয়েছে এ পর্বে। তো যাই হোক, এখন আমরা বাসে উঠে গিয়েছি, সেখানে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ পাগুলো এত বেশি ব্যথা করছিল যে দাঁড়াতেই পাচ্ছিলাম না। যাই হোক, আমরা বাসে বসে গিয়েছি এবং সেখান থেকে ভিডিও ধারণ করেছি। দেখুন সবাই অনেক মজা করছে এবং ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ সকলে পাবে। সব শেষে তারপরে সব কিছু গুছিয়ে সকলে বাসে উঠে যাবে। তো এ পর্বে দেখুন বেশ আনন্দ হয়েছে এবং ছাত্রছাত্রীরা এত বেশি মজা করেছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। তারা প্রত্যেকেই এক একটা পুরস্কার পাওয়ার জন্য একেবারে উৎসুক হয়ে গিয়েছে এবং যে যার মতো করে ভাগ্যে যার যেটা জুটেছে সেটাই পেয়েছে। বেশ আকর্ষণীয় লেগেছে। তো আজকে শিক্ষা সফর সফল হয়েছে, সার্থক হয়েছে।
সব কিছু ভালোভাবে হয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই পর্ব আপনাদের কেমন লেগেছে আশা করছি আমাকে জানাবেন। আর সামনের আরও সুন্দর আকর্ষণীয় পর্বগুলোর জন্য সকলে ভালো থাকবেন, রেডি থাকবেন। তো আজ এখানে রাখছি, ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকে।